মরতে হবে, সবাইকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 10 তলা বাড়ির মালিককেও কবরে যেতে হবে, কুড়ে করা থাকা মানুষটাকেও কবরে যেতে হবে। তাই এই আমরা যে কটা দিনে পৃথিবীতে আছি সেখানে হিসাব নিকেশ করে চলতে হবে, কারণ ইন্তেকালের পর, আমাদের মৃত্যুর পর সব কিছু বিষয়ের হিসাব দিতে হবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুনা ইয়াতুফুনা বাইনাহুমা ওয়া বাইনা হামীমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। বলা হবে এই সেই জাহান্নাম, বলা হবে সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত, অর্থাৎ যারা অপরাধ করত, জুলুম করত, তারা বলতো এসব জাহান্নাম নাই, এসব জাহান্নামটার নাম নাই, নাউজুবিল্লাহ। আমরা এসব জাহান্নামগুলো হচ্ছে কল্প কাহিনী, হুজুরদের বানোয়াটি কথা। এসব জাহান্নাম বলতে কোনো শব্দ নাই, মৃত্যুর পর কোনো জাহান্নাম নাই। সেজন্য কালিমার মধ্যেও আছে জাহান্নাম ভয় করতে হবে, জান্নাত জাহান্নাম যে আছে এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে যে আমি মুসলমান, আমি সব কিছু মানি, কিন্তু মৃত্যুর পর জান্নাত এবং জাহান্নাম নাই, এসব আমি বিশ্বাস করি না, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে অমুসলিম হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তাই ঈমানের পূর্ব শর্ত জান্নাত জাহান্নামকেও কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপর আমার আল্লাহ বলছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। তারা ওই জাহান্নামের আগুন আর ফুটন্ত পানির মাঝে বারবার যেতে থাকবে। তারা জাহান্নামের ওই আগুনে আর ফুটন্ত পানি যেটা ফুটবে, গরম পানি, এটার মাঝে বারবার যেতে থাকবে। সেখানে তাদের জন্য কোনো শান্তি বা স্বস্তি থাকবে না, কারণ জাহান্নামটা কোনো এসি রুম নয়, সেখানে কোনো ঠান্ডা বাতাস বয় না, সেখানে জাহান্নামের ভয়াবহ আগুন থাকবে, ধাও ধাও জ্বলবে। ওই জাহান্নামের আগুনের গরমের তাপ সহ্য করতে না পেরে পানির কাছে যাবে পানি খেতে, রুহটা ঠান্ডা করতে, কিন্তু সেখানে রুহ ঠান্ডা করার কোনো সুযোগ থাকবে না। ওই গরম পানির কাছে যখন যাবে দেখবে সে পানিগুলো যে গরমটা লাগছে তার চেয়ে তো আরো বেশি গরম হবে। কি ভয়ানক পরিস্থিতি! এরপর আমার আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। এরপর এই জাহান্নামকে অনেকে অস্বীকার করে আজকে দেখা যায় ক্ষমতার পাওয়ারে, টাকার পাওয়ারে যেমন ইচ্ছা তেমন করে চলছে। আমাকে কে কি করবে? তাই আমার আল্লাহ বলছেন, তারপরেও তোমরা তোমাদের আল্লাহর ক্ষমতার কে কেন অস্বীকার করবে? কারণ জাহান্নাম আছে, এটা বিশ্বাস করতে হবে, এটা বিলিভ করতে হবে। এটা বিলিভ না করলে তুমি অমুসলিম, তুমি মুসলমানের কাতারে পড়বে না। তাই এই জাহান্নামকে যদি কেউ ভয় করে থাকে, আমাকে যে মরতে হবে এই বিষয়টা তো প্রথমে রাখতে হবে। সেকেন্ড, মরার পর যে একটা জাহান্নাম আছে সেটা যে ব্যক্তিটা তার ভিতরে রাখবে, আমি বলছি আল্লাহি কসম করে বলছি, সে কখনো অন্যায় অপরাধ কাজ করতে পারবে না। যে কোনো কাজ করার আগে 5 বার ভাববে আমার এই কাজটা কি ভালো হবে কি হবে না। এই বিষয়ে ইমাম গাজ্জালির একটা ওয়াকিয়া আছে। গভীর রাত ইমাম গাজ্জালি
রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন। ওনার শাগির্দরা বলছে, ওনার শাগির্দরাও সাথে আছে। কোরআন পড়তে পড়তে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ছোট বাচ্চার মতো হাও মাও করে কান্না শুরু করে দিয়েছেন। ওনার শাগির্দরা বলছেন, হুজুর আপনি কেন কান্না করছেন? কি হয়েছে আমাদেরকে একটু খুলে বলুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও আমার শাগির্দরা, আমি কোরআন পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে এমন এক আয়াতে কারিমা তেলাওয়াত করে ফেললাম যে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার অন্তরটা ঠিক থাকলো না। এখানে এমন অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, মৃত্যুর পর আমার কি অবস্থা হবে? তখন আমার শাগির্দরা বলছেন, হুজুর কোন আয়াতে কারিমাটা আপনি তেলাওয়াত করলেন? তখন তিনি শোনালেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা জাহান্নামের আগুনেও ঠকবগে ফুটন্ত পানির মধ্যে ঘুরে বেড়াতে থাকবে, কিন্তু একটু তাদের মাঝে শান্তি স্বস্তি মিলবে না। যারা জাহান্নামী হবে তারা পানির জন্য ঘুরবে, কিন্তু একটু তারা পানি পাবে না। কি নির্মম অবস্থা হবে চিন্তা করছেন? পানি দেখছে কিন্তু পানি খেতে পারবে না, পান করতে পারবে না। এরকম জঘন্য অবস্থায় তাদেরকে থাকতে হবে। এরপর ইমাম গাজ্জালী বলছেন, ভাবো মানুষ বাঁচার জন্য পানি পান করে, কিন্তু সে পানি গরম, মানুষ সে পানি এত যে গরম হবে, সে পানি তাপ মানুষ সহ্য করতে পারবে না। মানুষ পানির জন্য পানি পান করলে বাঁচতে পারে, আর পানি পান করতে না পারলে তার জীবন বিপন্ন হতে পারে, রিস্কে পড়তে পারে। আর সে পানি চোখে দেখবে কিন্তু পানি তারা পান করতে পারবে না। এরপর তাদেরকে ওই নিক্ষিপ্ত আগুনের মধ্যে ফেলা হবে, কিন্তু তারা সেখানে মরবে না, আজীবনের জন্য সে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামটা হচ্ছে এমন, দুনিয়ার পানি তো আমাদেরকে শান্তি দেয়, নিয়ামত দেয়, এরপরও আল্লাহর আমরা ইবাদত বন্দেগীতে গাফিলতি করি। আর ওই জাহান্নামের আগুন কিন্তু আমাদেরকে শান্তি দেবে না, আমাদের শান্তি কেড়ে নেবে। ওই জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালিয়ে মারবে। দুনিয়ার পানি আমরা শান্তিতে পান করতে পারছি, কিন্তু জাহান্নামের পানি এরকম শান্তিতে আমরা পান করতে পারবো না, খেতে পারবো না, তৃপ্তি তো দূরেরই কথা। তাই এরপর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আরো একটি আয়াত পড়লেন, সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি বুড়ি খেটে ফেলবে। এরপর ওই জাহান্নামী যারা হবে, জাহান্নামে যারা থাকবে, তাদেরকে আবার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে ফুটন্ত পানি তারা পান করতে চাইবে, কিন্তু পান তারা করবে না ওই ফুটন্ত পানি, কিন্তু তাদেরকে ওই ফুটন্ত পানি পান করানো হবে যেটা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে তাদের নাড়ি বুড়ি সব কিছু কেটে ফেলবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি আল্লাহর এই জাহান্নামে যে কি শাস্তি রয়েছে, আজকে আমরা জাহান্নামকে ভয় করি না, তোয়াক্কা করি না, আমরা মনে করি আমরা স্বাধীন, আসলে নয়। এই দুনিয়াটা আমরা মুমিন মুসলমানদের জন্য একটা কারাগারের মতো। আমরা আজ এই বিষয়গুলো ভুলে যাওয়ার কারণে, এই বিষয়গুলো আমরা দুনিয়ার প্রতি একদম পাগল করা হয়ে যাওয়ার কারণে আজকে আমরা অপরাধ করতে, কাউকে বড় কথা বলতে দ্বিধাবোধ করছি না। এরপর আল্লাহ বলবেন, এরপর বলবে
ওই জাহান্নামী বাসীরা যারা জাহান্নামে থাকবে তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, ও আমার আল্লাহ আমাদেরকে বের করে দিন, আমরা আবারও দুনিয়াতে চলে যাব। আল্লাহ আমরা দুনিয়াতে গিয়ে আর খারাপ কাজ করব না, আমরা এখন থেকে দুনিয়াতে যাওয়ার সাথে সাথে ভালো কাজ করব, খেতে পারলেও করব, খেতে না পারলেও করব। আল্লাহ আমরা সর্বদা ভালো কাজ করব, আর খারাপ কাজ করব না। কিন্তু তখন আমার আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার, তোমাদের কি যথেষ্ট সময় দেওয়া হয়নি? তোমরা যখন দুনিয়াতে ছিলা, তোমাদেরকে যখন আমি দুনিয়ার হায়াত দিয়েছি, তোমরা কি ওখানে সময় পাওনি? তখন তোমরা কোথায় গিয়েছিলে? আমি তো তোমাদেরকে সময় দিয়েছিলাম। জাহান্নাম যে আছে এটা বলেছিলাম কোরআনে, ইন্তেকালের পর যে জাহান্নাম একটা আছে এটা তো বলেছি, জান্নাত যেমন আছে জাহান্নামও তো আছে। তা আমি তো বলে দিয়েছি কোরআনে, অনেক আগে ইনফরমেশন দিয়েছি। আমার হাবিব বন্ধু তোমাদেরকে ঘোষণা করেছে জাহান্নাম আছে, কিন্তু তোমরা অস্বীকার কেন করেছিলে? তোমরা আমার ক্ষমতাকে কেন অস্বীকার করেছো, যে আমার বান্দাদের উপর জুলুম করেছো? তখন তারা আবারও চেষ্টা করবে পৃথিবীতে আসার জন্য, কিন্তু আর সুযোগ হবে না। আমার আল্লাহ ডিরেক্ট জবাব দিয়ে দিবে যে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার, তোমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। আজ আমরা যে হায়াত পেয়েছি, আমরা যে বেঁচে আছি এখনো পর্যন্ত, আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ কিন্তু শুনবেন। যেহেতু আল্লাহ এখন আমাদের ডাক শুনবেন, আজ আমরা যদি চোখের পানি ঝরাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি আমাদের গুনার জন্য, তাহলে আল্লাহ তা শুনবেন এবং আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন, আমাদের সকল আরজি শুনবেন। কিন্তু যখনই আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন ডাকলে আর হবে না, তখন আল্লাহ আমাদের কথা শুনবেন না। তাই যতদিন হায়াত আছে, হায়াতের জিন্দেগিতে আমরা যতক্ষণ বেঁচে আছি, আমরা ইবাদত বন্দেগি করব, জুলুম করব না, বেশি বেশি করে আল্লাহর জিকির করব, আল্লাহকে ডাকবো, চোখের পানি ঝরাবো, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আর একটা হাদিসে পাক আসছে, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে নিয়ে আলোচনা করছেন। বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, আমি যা জানি, আমি রাসূল যা জানি তা যদি তোমরা জানতে, তবে তোমরা কম হাসতে এবং বেশি বেশি করে কাঁদতে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি না? আবার বুখারী শরীফের হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জামান নিয়ে বলছেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজউম মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে, তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন অনেক বেশি ক্ষমতাশীল। অর্থাৎ তোমাদের যে এই আগুন রয়েছে, জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ, তোমাদের যে আগুন রয়েছে সে আগুনটা হচ্ছে জাহান্নামের যে ৭০ ভাগ আগুন রয়েছে, সে ৭০ ভাগের ১ ভাগ হচ্ছে দুনিয়ার যে আগুন আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে ৬৯ ভাগ বেশি। ৭০ ভাগের ১ ভাগ অংশ শুধু আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আল্লাহ তাআলা। এই দুনিয়ার আগুনে আমরা যদি হাত রাখি, হাতটা আর ফেরত আসবে না, ঝলসে যাবে সব কিছু। আমরা জানি মাইলস্টোন স্কুলের যদি কথা স্মরণ করি, আমরা তো দেখেছি এটা,
এর চাইতে আরো বড় বড় ট্র্যাজেডি বাংলাদেশে দেখেছি, আগুনের কি যে আগুনের তাণ্ডব। এটা হচ্ছে মাত্র সামান্য। আগ্নেয়গিরির দিকে যদি তাকায় তাহলে তো বুঝতেই পারছেন জাহান্নাম একটা আমাদের পৃথিবীতেও আছে। তাহলে সে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 ভাগ পাওয়ারফুল, সেটা আরো ক্ষমতাশীল। দুনিয়ার আগুন তো সামান্য আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু জাহান্নামের আগুন এর চাইতে ভয়ানক। সামান্য কষ্ট মানে এটা জাহান্নামের আঙ্গিকে তাকালে দুনিয়ার আগুনটা সামান্য, কিন্তু দুনিয়ার আগুনটা সামান্য। দুনিয়ার আগুনকে আমরা কত পরিমাণ যে ভয় করি, আর জাহান্নামের 70 ভাগ আগুন বলতেছে। চিন্তা করেন জাহান্নামটা কি ভয়ানক হবে। তো জাহান্নাম থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় অবশ্যই আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আমরা আল্লাহর কাছে বেশি বেশি কান্না করব। আমি একটা আমল বলে শেষ করে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস। হাক্কুল মুসলিমু আলাল মুসলিমিন খামসুন ওয়া ইযা মারিদা ফাউদহু। এক মুসলিমের উপর অপর মুসলিমের 5টি অধিকার রয়েছে, অর্থাৎ এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। তার মধ্যে একটি হক হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাকে গিয়ে দেখে আসা, তার সেবা যত্ন করা। আমার নবীজি বলছেন যদি একজন অসুস্থ রোগীকে কেউ যদি দেখতে যায় সকালবেলা, তাহলে তার জন্য 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে। আর যদি সে ব্যক্তিটা সন্ধ্যায় গিয়ে দেখতে যায় রোগীকে, তাহলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তিটার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আরেকটা হাদিসে পাক এসেছে, যদি ওই রোগীকে দেখে যদি যে দেখতে গিয়েছেন সে যদি এইভাবে পড়ে, একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা পড়ে, তাহলে সে ব্যক্তিটার যে রোগ হয়েছে, যে পড়েছে, তার আর কখনো ওই রোগ হবে না। সুবহানাল্লাহ। এবং আমার রাসূলে পাক শিখিয়ে দিয়েছেন ওই রোগীকে ওই রোগ থেকে যেন দ্রুত যেন সে সুস্থ হয়ে যায়, সেজন্য একটা আমার নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা যদি রোগীর সামনে পড়া হয় তাহলে অতি দ্রুত আল্লাহ তাআলার যদি দয়া থাকে সেই রোগীটা সুস্থ হয়ে যাবে। সেই দোয়াটাও বলছি, আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। অর্থাৎ এই দোয়াটা 7 বার পরে যদি ওই রোগীকে ফু দেয়, তাহলে ওই রোগীর মধ্যে যে রোগটা আছে অতি দ্রুত আল্লাহ তাআলার যদি দয়া থাকে, রাসূলের পাকের নেগাহ কারাম থাকে, অতি দ্রুত সেই রোগীটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমি আরেকটা দাওয়াত এসেছে, তোমরা জামিউল উলুম ফাজ